হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো যে রিলস ভিডিও আপলোড করার সময় যে মিউজিক বা অ্যাড মিউজিক আসে, এগুলো আপনি ইউজ করতে পারবেন কিনা সেই বিষয়ে নিয়ে কথা বলবো। ফেসবুক পেজ অথবা প্রোফাইলে আমরা যে রিলস আপলোড করি, সেই রিলস আপলোড করার সময় যে মিউজিক অথবা অডিও আমাদের সামনে আসে বা যে অডিওগুলো আমরা ইউজ করি, এগুলো ইউজ করা যাবে কিনা সে বিষয়ে নিয়ে কথা বলবো। আমি একটা রিলস ভিডিও আপলোড করব, সেক্ষেত্রে এখানে যে অডিও অপশনটা দেখতেছেন, এই অডিও অপশনে অ্যাড মিউজিকে ক্লিক করলে এখানে হাজার হাজার মিউজিক দেখা যাবে। তবে এই বিষয়ে আপনারা ক্লিয়ার মেসেজ জেনে রাখেন যে এই মিউজিকগুলো কখনোই ফেসবুক রিলস অথবা ফেসবুক কোনো ভিডিও পোস্টের ক্ষেত্রে ইউজ করা যাবে না। এই মিউজিকগুলোর মালিক কেউ না কেউ। সো এই মিউজিকগুলো আপনি ইউজ করলে ফেসবুক বা মেটা অবশ্যই আপনার ওই ভিডিওতে বা ওই রিলসে রেস্ট্রিকশন দেবে। সো এই ভুল কখনই করবে না। রিলস আপলোড করার ক্ষেত্রে আপনি পারলে আপনার যে অরিজিনাল মিউজিক আছে, যে অরিজিনাল যে মিউজিকটা, ওটা ইউজ করার চেষ্টা করবেন। যদি তা না হয় তাহলে ফেসবুকে ইউজ করার জন্য, মিউজিক ইউজ করার জন্য একটা কোথা থেকে ইউজ করতে হয় সেটার অনেক ভিডিও পাবেন, অথবা আমি অন্য একদিন দেখাবো, ওখান থেকে আপনি মিউজিক নিয়ে ইউজ করতে পারবেন। তবে আপনারা চেষ্টা করবেন যে রিলস ভিডিও আপলোড করার ক্ষেত্রে মিউজিক না ইউজ করা বেটার। এই বিষয় সম্পর্কে যারা জানতেন না বা ক্লিয়ার ছিলেন না, তো আপনারা এটা আজকে থেকে ক্লিয়ার হয়ে যান যে রিলস ভিডিও আপলোড করার ক্ষেত্রে রিলস ভিডিওতে থাকা কোনো রকম মিউজিক ইউজ করতে পারবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।